স্কুলের ছাত্রছাত্রীদেরকে আমরা গাছ লাগানো এবং তাদের পরিচর্যা করা এবং এটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হিসাবে আমরা তাদেরকে উইদাউট এক্সাম কিছু মার্কিংয়ের ব্যবস্থা করছি, যেটা উপদেষ্টা মহোদয় বললেন আনন্দময় শিক্ষা, লার্নিং উইথ হ্যাপিনেস। সেখানে পরীক্ষা থাকবে না, কিন্তু শিখবে। এই সমস্ত কর্মসূচিগুলো আমাদের বাচ্চাদেরকে ইনভলভ করার জন্য আমরা এই প্রোগ্রামগুলো নিয়েছি। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম রয়েছেন, বন বিভাগের সাথেও আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের প্রোগ্রাম রয়েছে। লাস্ট গভর্নমেন্ট কারিকুলামটা অনেকটা পিছিয়ে 2012-তে চলে গিয়েছিল। আমরা আসার পরেই কারিকুলাম নিয়ে আমরা বসছি। আমরা এই মন্ত্রণালয় থেকে একটা কমিটি অতি শীঘ্রই করব। আমরা 180 ডেজ প্রোগ্রামের জন্য অত্যন্ত ব্যস্ত। এটা শেষ হলেই আমরা একটি কমিটি করব এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে বিগত সরকারের দুর্নীতির শ্বেতপত্র আমরা একটি প্রিন্ট করব, এটা আমাদের ইচ্ছা আছে। আর ট্যাব আমরা 1.4 মিলিয়ন ট্যাব আমাদের লাগবে। আমাদের প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি এডুকেশন হিউজ প্রজেক্ট। এই বাজেট আমরা নেক্সট ইয়ারে, ফিজিক্যাল ইয়ারের বাজেটে এটা আছে। কারিকুলাম চেঞ্জ করা 3 মাসে সম্ভব নয়। উনি ব্যাখ্যা দিলেন ক্লাস 4-এ আমরা কি ইন্ট্রোডিউস করছি, ক্লাস 6-এ কি ইন্ট্রোডিউস করছি, সেগুলি ব্যাখ্যা দিলেন। আমরা প্রথমত এটাকে সঠিকভাবে পরিমার্জন করে একটা বাস্তবসম্মতভাবে এটাকে আমরা রিয়েলাইজ করে এই 2027-এ দিচ্ছি। আর টোটাল চেঞ্জ যেটা আশা করছেন সেটা আমরা কাজ শুরু করেছি। 2028-এ গিয়ে আপনারা সেটা দেখতে পাবেন, এখন নয় ইনশাআল্লাহ। তবে পরিমার্জন খুব সুন্দর হচ্ছে এবং 4টি নতুন বই ইন্ট্রোডিউস হচ্ছে। প্রথমে হচ্ছে কারিকুলামের লার্নিং আউটকাম বেসড অন দ্য কন্টেন্ট, সেটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি এবং সেইভাবেই আমরা করছি। সেটা আপনার প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নটি হলো এসএসসি এক্সাম, তাদের সিলেবাস শেষ হয়ে যাচ্ছে জুন 2026। আমরা চেয়েছি 27-এর কোনো একটি সময়, হয় রোজার আগে বা রোজার পরে নেওয়া। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলাপ করেছিলাম, সেইখানে সাজেশন এসছে যে রোজার আগেই শেষ হয়ে যাক পরীক্ষাটা। সেই অর্থে আমরা 7ই জানুয়ারিতে শুরু করতে চেয়েছি এবং 8ই ফেব্রুয়ারিতে শেষ করতে চেয়েছি। বাট ইন দ্য মিন টাইম আপনারা রিয়্যাক্ট করছেন, সেটা আমরা অবজার্ভ করছি। আমরা চাচ্ছিলাম যে পরীক্ষাটা হয়ে যাক এবং অনেকেই চাচ্ছে। অতএব আপাতত আমরা রুটিনও দিয়েছি, এটাই রয়েছে এবং আশা করছি এটাই থাকবে, যত স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছি। পরবর্তীতে যদি আপনারা সকলেই মনে করেন 1 মাস আগানো পেছানোতে আমাদের কিছু যাবে না, বাট 2027-এ এসএসসি পরীক্ষার্থীদেরকে বেসড নিয়েই আমরা আগামী দিনে সেশন জট এবং ইউনিভার্সিটিগুলো তাদের টাইমলি ফ্যাশনে তাদের কোর্স কারিকুলাম শেষ করতে হবে। অর্থাৎ 3 ইয়ার্স কোর্স 3 ইয়ার্স হবে, 5 ইয়ার্স কোর্স 5 ইয়ার্স হবে। কোনো রকম ডিলে, ওয়েটিং, সেশন জট চলবে না। অ্যাট দ্য সেম টাইম আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষাও একইভাবে সিনক্রোনাইজ করার চেষ্টা করছি, যেন কোনো রকম সময় নষ্ট না হয়। আপনারা জানেন 12 গ্রেড পড়তে আমাদের দেশে 18 বছর বয়স লাগার কথা, সেই জায়গায় লেগে যাচ্ছে 20 ইয়ার্স ওল্ড হয়ে যায়। তো ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, সেই জায়গাগুলো আমরা সুদৃষ্টি রেখেছি। এছাড়া আমাদের এসএসসি রেজাল্ট আমরা 20 জুলাই আউট করব, সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আমাদের এসএসসি পরীক্ষার রুটিন এবং আমরা সব কিছু অ্যানাউন্স করেছি। বৃত্তি পরীক্ষা যেটা বিগত সরকার সময় হয়নি, সেটা আমরা নিয়েছি এবং সেটা রেজাল্ট দিয়েছি। আগামীতে আমরা বৃত্তির এই যে অ্যামাউন্টটা সেটাও বাড়িয়ে দেওয়ার প্রস্তাব আমরা দিয়েছি, সেটাও আপনারা শুনতে পাবেন। স্কুলের ছাত্রছাত্রীদেরকে আমরা গাছ লাগানো এবং তাদের পরিচর্যা করা এবং এটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হিসাবে আমরা তাদেরকে উইদাউট এক্সাম কিছু মার্কিংয়ের ব্যবস্থা করছি, যেটা উপদেষ্টা মহোদয় বললেন আনন্দময় শিক্ষা, লার্নিং উইথ হ্যাপিনেস। সেখানে পরীক্ষা থাকবে না, কিন্তু শিখবে। এই সমস্ত কর্মসূচিগুলো আমাদের বাচ্চাদেরকে ইনভলভ করার জন্য আমরা এই প্রোগ্রামগুলো নিয়েছি। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম রয়েছেন, বন বিভাগের সাথেও আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের প্রোগ্রাম রয়েছে।